তো শুরু করি ক্লাস। লাস্ট ডে এভারেজ করতে করতে এভারেজের কনসেপ্ট করতে করতে একটু প্রবলেম চলে আসে ক্লাসে। আর আমাদের কনসেপ্টটা লাস্ট ডেতে সামান্য কিছু জিনিস বাকি ছিল। আজকে ডিসকাশন হবে, সামান্য শুরুয়াতে ডিসকাশন হবে, আর তারপর আমরা কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। তো আমরা এখনো পর্যন্ত কি কি শিখেছি, এভারেজে কনসেপ্টে কি কি শিখেছি? দেখেছি যে আমরা এন্ট্রি কেসকে দেখেছি, এক্সচেঞ্জ কেসকে দেখেছি, আর এদের প্রত্যেকের মধ্যে আরো দুটো দুটো করে ভাগ দেখেছি, সাব ডিভিশন দেখেছি। বলতে পারো হচ্ছে একটা ইনক্রিজের ব্যাপার, একটা ডিক্রিজের ব্যাপার, আর কখন সেম থাকে। এন্ট্রি কেসে কখন হচ্ছে আহ, মানে এভারেজ বাড়ে, কখন কমে, আর কখন সেম থাকে এটা দেখেছি। যখন এক্সচেঞ্জ হয় কখন বাড়ে, কমে, সেম থাকে এটা দেখেছি। এবার দেখবো আজকে এক্সিট কেস। এক্সিট কেস আজকে আমরা দেখবো, আর তারপরে কোশ্চেন শুরু করব। এক্সিট কেস। এবার আমরা দেখব যে এক্সিট জাতীয় যে প্রবলেমগুলো আছে সেটার দিকে ফোকাস করব। প্রত্যেকের কাজ হচ্ছে রিভিশন করা, যত বেশি পারবে তত রিভিশন করতে থাকো, নিজেদের উপকার হবে তাহলে। এক্সিট। তাহলে এবার আমরা করব হচ্ছে এক্সিট। এক্সিট মানে কি স্যার? যখন কেউ গ্রুপ থেকে বাইরে বেরিয়ে যায়। এক্সিট মানে কি স্যার? এক্সিট মানে বাইরে বার হওয়া, এটা আমরা প্রত্যেকে জানি। তো এক্সিটের মিনিং এখানে কি বোঝাবে? যখন কেউ গ্রুপ থেকে বাইরে বেরিয়ে যাবে তখন তাকে আমরা কি বলতে পারি স্যার? এক্সিট কেস বলতে পারি। তখন আমরা তাকে এক্সিট কেস চাইলে বলতে পারি। ঠিক আছে, এক্সিট কেস সম্পর্কে দেখব। আর এক্সিট কেসের তিনটে কেস আবার দেখব। একটা হচ্ছে সেম ব্যাপার, একটা যেখানে সেম থাকে, আর একটা যেখানে হচ্ছে ইনক্রিজ হয়, আর একটা যেখানে ডিক্রিজ হয়। তো ব্যাপারটা কি, এক্সিট মানে আগে একটু বোঝানোর চেষ্টা করি, ভালো করে বুঝবে। ধরলাম যে কিছু জনের যে গ্রুপ রয়েছে, কিছু স্টুডেন্টের গ্রুপ আছে। এই যে যে গ্রুপ আছে সেই গ্রুপের থেকে যদি কিছু মেম্বার কি হয়ে যায়, যদি এক্সক্লুড হয়ে যায়। এক্সক্লুড মানে কি স্যার? যদি বহির্ভূত হয়, যদি স্যার বাইরে বেরিয়ে যায়, তখন তাকে এক্সিট কেস আমরা তখন তাকে বলতে পারি। যেমন হচ্ছে এক্সাম্পলের সাহায্যে যদি বোঝাই, ধরলাম যে আমার এখানে 5 জন বন্ধু আছে। এই 1, এই 2, এই 3, 4, 5 জন বন্ধু আছে। 5 জন বন্ধুর এভারেজ কিছু একটা আছে। ঠিক আছে, এই এভারেজের মধ্যে থেকে হতে পারে একজন এক্সক্লুড হয়ে যেতে পারে, হতে পারে আরো আরেকজন আর তার সাথে সাথে এক্সক্লুড হতে পারে, বা এটাও হতে পারে যে 3 জনা এক্সক্লুড হয়ে গেল একই সাথে। একজনা হতে পারে, দুজনা হতে পারে, 3 জনা হতে পারে, এক্সক্লুড হতে পারে, মানে হচ্ছে বাইরে বেরিয়ে যেতে পারে। আর এই যে যে কেসটা রয়েছে এখানে 3 রকমের পসিবিলিটি তৈরি হয়। একটা হচ্ছে এভারেজ সেম থাকে একটা সময়, একটা সময় ইনক্রিজ হয়, আর একটা সময় ডিক্রিজ হয়। ঠিক আছে, এবার আমরা ধীরে সুস্থ করে হচ্ছে এক এক করে দেখবো যে কখন সমান, কখন স্যার ইনক্রিজ, আর কখন স্যার ডিক্রিজ। এবার আমরা দেখব প্রথম কেস। প্রথম কেস আমি তোমাদেরকে বলছি, আর তোমরা বলবে যে এই তিনটের মধ্যে কি হবে। তো নাম্বার এ দিলাম, হেডিং এ দিলাম নাম্বার এ। কি রয়েছে আবার? 5 জন, ধরলাম যে 5 জন বন্ধু আছে, আর 5 জন বন্ধুর বয়সের এভারেজ কত করে? 30 করে। তার মানে প্রথম বন্ধুর বয়স 30, এভারেজে এভারেজে ধরিলাম 30। দ্বিতীয় বন্ধুর বয়সও 30, তৃতীয় বন্ধুর বয়স ধরলাম যে 30, চতুর্থ বন্ধু কত স্যার? 30, আর পঞ্চম বন্ধুর বয়সও কত স্যার? হয়ে গেল 30। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে তাদের এভারেজ কত স্যার? 30 করে। তো 30 এভারেজ, তাই আমি প্রত্যেকের বয়স 30 করে ধরে নিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল বয়স কিন্তু আলাদা আলাদা প্রত্যেকের। এবার কেস কি হয়েছে, একজন বন্ধু কি হয়েছে? এক্সিট করেছে এদের গ্রুপ থেকে। তার মানে একজন বন্ধু ওদের গ্রুপ থেকে চলে গিয়েছে। আর যে বন্ধুটা চলে গিয়েছে এই বন্ধুটা কিন্তু যায়নি, এই বন্ধুটা সেরকমই আছে, এই বন্ধুটাও আছে, এই বন্ধুটাও আছে। কিন্তু এই যে যে চতুর্থ নাম্বার যে বন্ধুটা, ও কি করেছে? ও এই জায়গা ছেড়ে চলে গিয়েছে। আর এই পঞ্চম নামক বন্ধুটা, এ কিন্তু স্যার আছে। তাহলে কি বললাম যে এই 5 জন বন্ধুর মধ্যে কজন বন্ধু চলে গিয়েছে স্যার? একজন বন্ধু কিন্তু চলে গিয়েছে, এক্সক্লুড হয়েছে বা এক্সিট হয়েছে। এবার যে বন্ধুটা চলে গিয়েছে তার বয়স কত জানো? তার বয়স কত? মানে অথবা সে 30 কে নিয়ে সে হচ্ছে চলে গিয়েছে। তার মানে প্রথমে 5 জন বন্ধুর বয়স কত ছিল স্যার? 30 করে। চতুর্থ নাম্বার যে বন্ধুটা বাইরে বেরিয়ে গিয়েছে বা যে এক্সিট হয়েছে, তারও এজ কত স্যার? তারও এজ হচ্ছে 30। এবার প্রশ্ন হচ্ছে যে আমার এভারেজ বাড়বে নাকি কমবে? এবার আমার নেক্সট কোশ্চেন হচ্ছে এভারেজ
বাড়বে নাকি স্যার এভারেজ কমবে? এটা আমার কোশ্চেন। চতুর্থ নাম্বার বন্ধু কি করেছে? চতুর্থ নাম্বার বন্ধু ও হচ্ছে জায়গা ছেড়ে চলে গিয়েছে নিজের। আর ওর যে এজ আছে এজটা কিন্তু ৩০। প্রশ্ন হচ্ছে এভারেজ বাড়বে নাকি কমবে? শামীম বলছে সেম থাকবে, অরিন্দম বলছে কমবে, সুমন বলছে একই থাকবে, সন্তোষ একই, আজমান একই, তৃপ্তি বলছে সেম থাকবে। একদম সুন্দর উত্তর দিয়েছো প্রত্যেকে যে স্যার এজ কি হয়ে যাবে? স্যার এজ সেম থাকবে। কেন স্যার সেম থাকবে? কারণ প্রত্যেকের এভারেজ ৩০ করে আছে। আর একজন ব্যক্তি যার এজ ৩০ সে যদি চলে যায় তাহলে এভারেজের কোনো পরিবর্তন কিন্তু হবে না। ঠিক সেরকম ভাবে যদি এটা এন্ট্রি কেস হতো, আর যদি আমি এখানে বলতাম যে নতুন আরেকজন ব্যক্তি উদ্ভব হয়েছে বা যোগ দিয়েছে, যার বয়স কত স্যার ৩০, তাহলে স্যার সেই ক্ষেত্রেও এভারেজের কিন্তু কোনো রকম চেঞ্জ কিন্তু হতো না। ঠিক আছে? নেক্সট কেসের দিকে আসি এবার। নেক্সট কেস, নেক্সট কেস। আবার আমার কাছে ৫ জন বন্ধু রয়েছে যাদের এভারেজ কত স্যার? ৩০ করে। ৩০। তাহলে এটা এ নাম্বার কেস কিন্তু আমরা কমপ্লিট করলাম। এ নাম্বার কেসে দেখতে পেলাম কি আছে স্যার? এভারেজ সেম কখন থাকবে? এভারেজ সেম কখন থাকবে স্যার? এক্সিট হচ্ছে তাও এভারেজ সেম। কখন স্যার? যত এভারেজ সেই অনুসারে যে ব্যক্তি আছে সে যদি বেরিয়ে যায় তাহলে স্যার এভারেজ বাড়বেও না, এভারেজ স্যার কমবেও না। এবার বি নাম্বার কেসে আসি আর তোমরা বলবে এটা কি কেস? ইনক্রিজ কেস নাকি স্যার এটা ডিক্রিজ কেস? তাহলে আমার কি রয়েছে এভারেজ? এভারেজ আমার হচ্ছে ৩০। তার মানে ৫ জন যে বন্ধু আছে তাদের প্রত্যেকের এজ আমি ধরে নিলাম হচ্ছে ৩০ করে। ৩০, ৩০ আর হচ্ছে ৩০। তাহলে ৫ জন বন্ধু যে আছে ৫ জন বন্ধুর এজ কত হয়ে গেল স্যার? ৩০ করে। তাহলে তাদের এভারেজ কত হবে? স্যার এভারেজও ওদের ৩০ হয়ে যাবে। এদের এভারেজ কত হলো স্যার? ৩০ ওদের এভারেজ হলো। আইলাম যে ঠিক আছে। কিন্তু এই যে ৩০ করে রয়েছে এটা কিন্তু ওদের অ্যাকচুয়াল এজ কিন্তু নয়। ঠিক আছে? আচ্ছা। এবার কি হয়েছে? এদের মধ্যে একজন বন্ধু চলে গিয়েছে। এবার এদের মধ্যে একজন বন্ধু চলে গিয়েছে। কে চলে গিয়েছে স্যার? এই যে বন্ধুটা আছে, এই বন্ধুটা চলে গিয়েছে। এই বন্ধুটা কি করেছে? এই বন্ধুটা চলে গিয়েছে। আর এই বন্ধুটা চলে যাওয়াতে আচ্ছা সবার ১ম এ তো ১ম এ একটা জিনিস তোমাদের আগে জিজ্ঞাসা করে নিই, তারপরে এই পয়েন্টে আসবো। আগে এটা বলো, এই যে বন্ধুটা চলে গিয়েছে, এই যে বন্ধুটা চলে গিয়েছে, এর এজ কে যদি আমি ২০ ধরতাম, সাপোজ এর এজ কে যদি আমি ২০ ধরতাম, তার মানে ২০ বছর বয়স্ক একজন ব্যক্তি চলে গিয়েছে, তাহলে এবার বলতে পারবে যে এভারেজ যে ৩০ ছিল আগে, যখন ৫ জনাই ছিল ৩০ ছিল, এবার একজন ব্যক্তি যার এজ ২০ সে চলে গিয়েছে, তাহলে টোটাল এভারেজে কি কোনো পরিবর্তন আসবে? আগের এভারেজে কি কোনো পরিবর্তন আসবে? আগের এভারেজ ছিল ৩০, তাহলে বর্তমানের এভারেজ কত হবে? মানে বর্তমানে এভারেজ কি বাড়বে নাকি কমবে? রাসূল, শামীম, আজমান, জসিম, তৃপ্তি প্রত্যেকে বলছে এভারেজ বাড়বে। সুন্দর। স্যার এই ক্ষেত্রে কি হয়ে যাবে? এভারেজ আমার কিন্তু কি হয়ে যাবে? বাড়বে। কিন্তু যদি এই এজটাই যদি হয়ে যেত আমার হচ্ছে ৪০ বছর বয়স নিয়ে, হচ্ছে একজন ব্যক্তির বয়স ৪০ সে এই গ্রুপ থেকে বাইরে বেরিয়ে গিয়েছে, তখন কিন্তু স্যার এভারেজ কি হয়ে যাবে স্যার? এভারেজ কিন্তু কমে যাবে। এই যে ৩০ এভারেজ আছে সেটা কিন্তু কমে যাবে। এইটুকখানি কনসেপ্ট আশা করি আমাদের প্রত্যেকে আছে। তো এবার আমি এটাকে মুছে দিলাম। আর এবার আমি কোশ্চেন রেডি করছি একটা, ভালো করে অবজার্ভ করবে। আমি বললাম যে এই যে ব্যক্তিটা আছে, চতুর্থ নাম্বার ব্যক্তিটা কি করে যাবে? চতুর্থ নাম্বার ব্যক্তিটা চলে যাবে। ঠিক আছে স্যার, চতুর্থ নামক ব্যক্তিটা চলে যাবে। আর চতুর্থ নামক ব্যক্তিটা চলে যাওয়াতে এভারেজ ১ করে বেড়ে গিয়েছে। চতুর্থ নাম্বার ব্যক্তিটা চলে যাওয়াতে এভারেজ ১ করে ইনক্রিজ করেছে। তার মানে বর্তমানে এভারেজ কত আছে স্যার? বর্তমানের এভারেজ কিন্তু আছে স্যার ৩১ আছে। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে এই যে চতুর্থ নাম্বার যে ব্যক্তিটা চলে গিয়েছে ওর এজ কত? ওর এজ কত? এই জিনিসটা তোমাদের কাছে জানতে চেয়েছে যে এই ব্যক্তির এজটা কত? এটা জানতে চেয়েছে। এবার ধীরে সুস্থে করে আমি দেখব যে কিভাবে এই জিনিসটা বার করব। তাহলে কোশ্চেনটাকে কেউ অ্যান্সার করো না, ফোকাস করো এদিকে। ৫ জনা যে ছিল, ৫ জন ব্যক্তির এভারেজ শুরুয়াতে কত ছিল স্যার? ৩০ ছিল। এবার একজন ব্যক্তি চলে গিয়েছে স্যার, এই যে এই ব্যক্তিটা চলে গিয়েছে। আর এই ব্যক্তিটা চলে যাওয়াতে সবার এভারেজ কি হয়েছে? বেড়েছে। দেখো এভারেজ কি হয়েছে? বেড়েছে। ১ বেড়েছে এভারেজ,
তার মানে প্রত্যেকের এখন এজ কত করে আছে স্যার? 31 করে। স্যার যদি এভারেজ যদি বেড়ে যায়, তার মানে এই যে ব্যক্তিটা আছে সে নিশ্চয়ই এভারেজের থেকে কম নাম্বার নিয়ে বেরিয়ে গেছে। চতুর্থ নাম্বার যে ব্যক্তিটা আছে, বন্ধুটা আছে, সে নিশ্চয়ই এভারেজের থেকে কম নাম্বার নিয়ে বেরিয়েছে। তুমি বলে হ্যাঁ স্যার, এটা আমার ব্রেনে এলো, এভারেজের থেকে কম নাম্বার নিয়ে বেরিয়েছে। নেক্সট দেখি, নেক্সট এর থেকে আর কি জিনিস বাইরে বেরোতে পারে। এখানে আমরা এটা দেখতে পেলাম এভারেজ কত করে বেড়েছে স্যার? 1 করে বেড়েছে। তাহলে স্যার এখানেও এভারেজ কত বেড়েছে স্যার? 1 বেড়েছে। স্যার এই দ্বিতীয় নাম্বার বন্ধুরও স্যার হচ্ছে বয়স 1 বেড়েছে। তৃতীয় নাম্বার বন্ধুরও বয়স স্যার 1 বেড়েছে। আর চতুর্থ নাম্বার বন্ধুরও বয়স স্যার 1 বেড়েছে। স্যার এটা পঞ্চম না বলে চতুর্থ কেন বললেন? কারণ এই যে বন্ধুটা আছে বর্তমানে তো সে নেই। এ চলে গিয়েছে বলে প্রত্যেকের এজ 1 করে বেড়েছে। এই ব্যক্তিটা চলে গিয়েছে বলে প্রত্যেকের এজ কত করে বেড়েছে স্যার? 1 করে বেড়েছে। আর যদি 1 করে যদি এজ বেড়ে যায়, আমাকে বলো যে বলো যে এই যে এজটা আছে, এই এজটা কেন বাড়লো? এই এজটা যে বাড়লো কোথা থেকে এলো? এই 1 করে কোথা থেকে এলো? এখান থেকে বাইরে থেকে তো কোনো সময় আসবে না, বা হচ্ছে কেউ ওদেরকে দিতে পারবে না। ওরা নিজেদের মধ্যে যে গ্রুপটা রয়েছে, নিজেদের মধ্যে যে গ্রুপটা আছে, ওরা নিজেদের মধ্যে কি করতে পারে? রিডিস্ট্রিবিউশন করতে পারে। কিন্তু বাইরের থেকে কেউ দেবে বা কারোর থেকে ধার করে আনবে, বাইরের কারোর থেকে কোনো কিছু করবে, এরকম কেস কিন্তু হবে না। তাহলে স্যার এই যে 1 করে যে এজটা বেড়েছে, এই এজটা কার জন্য বেড়েছে স্যার? তার মানে এই যে চতুর্থ নাম্বার যে ব্যক্তিটা আছে, চতুর্থ নাম্বার ব্যক্তিটা কি করেছে? হচ্ছে এজের থেকে, মানে হচ্ছে যেটা এভারেজ ছিল তার থেকে কম নিয়ে বেরিয়েছে। আর কিছু জিনিস এক্সট্রা দিয়ে গিয়েছে। এই যে চতুর্থ নম্বর যে ফ্রেন্ডটা আছে, প্রত্যেককে কত দিয়ে গেছে? 1 দিয়ে গিয়েছে, 1 দিয়ে গিয়েছে, একে 1, একে 1। তার মানে এই চতুর্থ নাম্বার ব্যক্তিটা যদি 30 নিয়ে বেরোতো, ভালো করে বোঝো, চতুর্থ নাম্বার ব্যক্তিটা যদি 30 নিয়ে বেরোতো, এভারেজের কোনো পরিবর্তন হতো না স্যার। কিন্তু চতুর্থ নাম্বার ব্যক্তিটা বেরিয়ে যাওয়াতে এভারেজ বেড়ে গিয়েছে। তার মানে এই চতুর্থ নাম্বার ব্যক্তিটা কি করেছে? কিছু এভারেজ, কিছু এজ এদেরকে দিয়ে গেছে, বা কিছু বল এদেরকে দিয়ে গিয়েছে। ঠিক আছে? তার মানে এর কাছে 30টা বল ছিল। 30টা বলের মধ্যে কিছুটা বল এদের কাছে দিয়ে গেছে। তো আমি দেখি কতগুলো বল দিয়ে গেছে। 1টা বল দিয়েছে, 2টো, 3টে, 4টে। কটা বল দিয়ে গিয়েছে স্যার? 4টে বল দিয়ে গিয়েছে। ও 30 খানা বল নিয়ে গেলে এভারেজের কোনো এফেক্ট আসতো না। 1 করে এভারেজ বেড়েছে, তার মানে স্যার এই ব্যক্তিটা 4টে বল দিয়ে গিয়েছে। আর 4টে বল যদি দিয়ে যায়, তার মানে কতগুলো বল নিয়ে বেরিয়েছে স্যার? বল নিয়ে বেরিয়েছে হচ্ছে 26টা। কতগুলো বল নিয়ে বেরিয়েছে? বল নিয়ে বেরিয়েছে হচ্ছে 26টা। সুন্দর। যারা 26 করেছো একদম ঠিক আছে। যে হচ্ছে যে ব্যক্তিটা বেরিয়ে গিয়েছে, সবার মাত্রা একটা করে বাড়িয়েছে, তবে গিয়ে তো এভারেজ 31। আর যে স্যার এই যে 1, 1, 1, 1 যে নাম্বারটা এলো স্যার, কোথা থেকে এলো স্যার? একটা করে বল কেন বাড়লো? কারণ চতুর্থ নাম্বার যে ব্যক্তিটা আছে তার কাছে সে 30 খানা বল নিয়ে যায়নি। সে 4 খানা বল ছেড়ে গিয়েছে। বলছে, "যাহ! তোদেরকে আমি 4 খানা বল দিয়ে দিলাম।" এই বলে সে বেরিয়ে গিয়েছে। 4টে বল দিয়ে গেছে। এবার 4 জনের মধ্যে সমান করে ডিস্ট্রিবিউশন হয়েছে। তাই স্যার ওদের এজ কি হয়েছে? ওদের এজ মানে হচ্ছে এভারেজ এজ 1 করে বেড়ে গিয়েছে। তাহলে স্যার বি নাম্বার কেসে যেটা আমরা করলাম, সেটা কি করলাম? যে এভারেজ আমাদের কি হয়েছে স্যার? ইনক্রিজ। এভারেজ কি হচ্ছে স্যার? এভারেজ ইনক্রিজ। ২ নম্বর কেসে আমরা কি করলাম স্যার? এভারেজ ইনক্রিজের কেস করলাম। যে একজন ব্যক্তি যখন বাইরে বেরিয়ে যায়, তখন এভারেজ না, গ্রুপের এভারেজ বাড়তে পারে। কিন্তু গ্রুপের এভারেজ কখন বাড়বে? সেই ব্যক্তিটার যত এভারেজ আছে, এভারেজের থেকেও যদি কম নিয়ে যায়। কম নিয়ে যায় মানে কি স্যার? তার কাছে যতগুলো বল ছিল, তার মধ্যে কিছু বল এদের কাছে গিফট করে দিল, আর নিচে একটু কম নিয়ে বেরিয়ে গেল। বুঝতে পেরেছি। আর এদের কাছে যেহেতু গিফট করেছে, তার মানে এই 30 এবার বেড়েছে, 30 বেড়েছে, 30 বেড়েছে, 30 বেড়েছে। তাই তো স্যার এভারেজ এখানে ইনক্রিজ করে গিয়েছে। আশা করছি কেস তোমাদের প্রত্যেকের ক্লিয়ার। সি নাম্বার কেসে চলে আসি আমরা। সি নাম্বার কেস। আর সি নাম্বার কেস বুঝতেই পারছো কি হয়ে যাবে এটা? সি নাম্বার কেস হয়ে যাবে হচ্ছে আমাদের ডিক্রিজের কেস। ডিক্রিজ। ডিক্রিজের কেসকে এবার আমরা অবজার্ভ করি। ডিক্রিজের কেসকে এবার আমরা ভালো করে চেক করি। আবার একই নাম্বার লিখছি আমি। আমার কাছে কতগুলো বন্ধু আছে? 5টা বন্ধু আছে। যাদের প্রত্যেকের এজ কত করে স্যার? 30। মানে এভারেজ এজ প্রত্যেকের কত করে স্যার? 30 করে।
4 জন, আর এটা রয়েছে হচ্ছে 5 জন। তো এদের প্রত্যেকের এজ কত করে রয়েছে? প্রত্যেকের এজ হয়েছে 30 করে। তার মানে বুঝতে পারছো যে মানে হচ্ছে এভারেজ এজ কত দাঁড়াচ্ছে স্যার? এভারেজ এজ দাঁড়াচ্ছে হচ্ছে 30। এভারেজ এজ দাঁড়াচ্ছে হচ্ছে 30। এবার কি হয়েছে? একজন ব্যক্তি এবার এক্সিট করবে। আর এবার ধরলাম যে প্রথমের যে ব্যক্তিটা আছে, প্রথমের ব্যক্তিটাই কি করেছে? এক্সিট করেছে। প্রথমে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা এক্সিট করেছে। আর স্যার প্রথমের ব্যক্তিটা এক্সিট করায় ঘটনা কিছু আলাদা ঘটেছে। আর প্রথম ব্যক্তিটা এক্সিট করাতে স্যার এভারেজ ইনক্রিজ করেছে। সরি, এভারেজ ডিক্রিজ করেছে। এভারেজ কত ডিক্রিজ করেছে স্যার? 2 এভারেজ ডিক্রিজ করেছে। আর এভারেজ বর্তমানে কত স্যার? 28। বর্তমানের এভারেজ কত স্যার? 28। তার মানে এভারেজ ডিক্রিজ কত করেছে স্যার? 2 এভারেজ ডিক্রিজ করেছে। এটা বলা হয়েছে। এবার আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, স্যার এই যে ব্যক্তিটা রয়েছে, এই ব্যক্তিটা যখন হচ্ছে বাইরে বেরিয়ে গেছে গ্রুপের থেকে, সে কি এভারেজ এজের থেকে, এই যে এভারেজ এজ আছে, এই এভারেজ এজের থেকে কি বেশি নিয়ে বেরিয়েছে নাকি স্যার কম নিয়ে বেরিয়েছে? এটা কি একটু জানাও। এভারেজ এজের থেকে বেশি নিয়ে নাকি স্যার কম নিয়ে বেরিয়েছে? এটা জানাও। বেশি নিয়ে নাকি কম নিয়ে বেরিয়েছে? একদম, একদম। তাহলে এই ব্যক্তিটা কি হলো? এভারেজ এজের থেকে বেশি নিয়ে বেরিয়েছে। তুমি কি করে বুঝলে স্যার বেশি নিয়ে বেরিয়েছে? এই ব্যক্তিটা কি করেছে? যখন বাইরে বেরিয়ে গিয়েছে, এই ব্যক্তিটা যখন গ্রুপ থেকে বাইরে বেরিয়েছে, এ কি করেছে জানো? সবার থেকে কিছু, কিছু নিয়ে বাইরে বেরিয়ে গিয়েছে। এই ব্যক্তিটা যখন বাইরে বেরিয়ে গেছে, সবার থেকে কিছু, কিছু করে নিয়ে না এ বাইরে বেরিয়ে গেছে। আরে স্যার সবার থেকে কিছু, কিছু করে টেনে নিয়ে বাইরে বেরিয়ে গেছে। তাই তো স্যার এ 30, আর পরে আর 30 ছিল না যখন এই ব্যক্তি বেরিয়েছে, তখন আর 30 ছিল না। কত হয়েছে? 28 হয়েছে। কত হয়েছে স্যার বর্তমানে? এ 28। দ্বিতীয় জনা কত হয়েছে স্যার? 28। তৃতীয় জনাও স্যার 28। চতুর্থ জনাও স্যার কত হয়েছে? 28 হয়েছে। তাহলে স্যার এদের কাছে কমতি কত হয়েছে স্যার? এখানে 2 কমতি হয়েছে। এখানে কমতি স্যার 2, এখানে কমতি স্যার 2, এখানে কমতি স্যার কত? 2। তার মানে স্যার প্রত্যেকের কাছে দেখতে পাচ্ছি এবার কত, কত করে কমতি স্যার? 2, 2 করে কিন্তু কমতি। তার মানে প্রথম এই যে ব্যক্তিটা আছে এই বন্ধুর কাছে 2 নাম্বারের কমতি বা দুটো বলের কমতি, এর কাছে দুটো বলের কমতি, এর কাছে দুটো বলের কমতি, এর কাছে দুটো বলের কমতি। দেখো তো কতগুলো বলের কমতি হয়েছে? 2, 2 এ 4, 6, 8 খানা বলের কমতি। প্রশ্ন হচ্ছে ভাই, এই যে 8 খানা যে বলের কমতি, তো 8 খানা বলের কমতি কেন হলো? কে নিয়ে গেল ওদের 8 খানা বল? উত্তর হচ্ছে এই যে প্রথম যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিটা নিয়ে গেছে ওদের 8 খানা বল। এই ব্যক্তি যদি 30 খানা বলই যদি নিয়ে যেত, এভারেজের কোনো পরিবর্তন হতো না। এই ব্যক্তি যদি এভারেজের থেকে এই ব্যক্তি যদি এভারেজের থেকে কম বল নিত, তাহলে স্যার এভারেজ ইনক্রিজ করতো। কিন্তু এই ব্যক্তি এভারেজের থেকে বেশি বল নিয়ে গিয়েছে, তাই স্যার এভারেজ ডিক্রিজ করেছে। স্যার এই ব্যক্তি শুধু 30 নয় স্যার, বাকিদের থেকে 2, 2 করতে, করতে 4 জনার থেকে 8 নিয়ে বেরিয়েছে। তার মানে এই ব্যক্তি টোটালে 38 নিয়ে বেরিয়েছে। এই ব্যক্তি টোটালে কতগুলো নাম্বার নিয়ে বেরিয়েছে স্যার? 38। তার মানে এই ব্যক্তি 38 নিয়ে বেরিয়েছে, 38 খানা বল নিয়ে বেরিয়ে গিয়েছে। তাই স্যার প্রত্যেকের কাছে দুটো করে বলের কমতি হয়েছে। আর 4 জনের কাছে বর্তমানে এভারেজে 28 টা করে বল আছে। তাই তো ওদের এভারেজ কত দাঁড়াচ্ছে স্যার? এদের এভারেজ দাঁড়াচ্ছে 28। খেলাটা দেখে নাও যে এই পর্যন্ত বুঝলে কিনা এক্সিট কেসের। তাহলে এক্সিট কেসে আমরা কি বুঝলাম? এক্সিট কেসে আমরা ৩ টে জিনিস দেখলাম যে একটা সময় সেম ছিল, একটা সময় সেম ছিল। এক্সিট কেসে আমরা দেখতে পেলাম যে একটা সময় এভারেজ সেম ছিল। কখন স্যার এভারেজ সেম ছিল? যে ব্যক্তিটা বেরোবে সে যদি এভারেজের সমান সমান নাম্বার নিয়ে বেরোয়, এভারেজ সেম। কিন্তু ব্যক্তিটা যদি এভারেজের থেকে বেশি নাম্বার নিয়ে বেরোয়, এভারেজের থেকে বেশি নাম্বার কখন নেবে? যখন বাকিদের থেকে স্যার টেনে টেনে নিয়ে হচ্ছে ও পালাবে, তখন স্যার এভারেজের থেকে বেশি নাম্বার নিয়ে বেরোবে। আর এভারেজের থেকে যদি বেশি নাম্বার নিয়ে বেরোয়, তাহলে স্যার মেন এভারেজ কিন্তু কি হয়ে যাবে? কমে যাবে। আর কোনো ব্যক্তি যদি এভারেজের থেকে কম নাম্বার নিয়ে বেরোয়, কম নাম্বার নিয়ে বেরোচ্ছে মানে কি? তার মানে সবাইকে দিয়ে যাচ্ছে। আর যদি স্যার সবাইকে দিয়ে যায়, তাহলে যেটা মেন এভারেজ আছে স্যার, ও বেড়ে যাবে। তো এই ৩ টে কেসকে মাথায় রাখবো। আর এবার আমরা শুরু করে দেবো আমাদের কোশ্চেন। যদি কারোর কোনো কিছু ডাউট বা কোনো রকম কোনো কিছু প্রবলেম থাকে তো জানাতে পারো আমাকে। যে কোনো রকম ডাউট, কোনো রকম অসুবিধা, প্রবলেম
যে কোনো রকমের কিছু জিজ্ঞাসা যদি থাকে তো এবার আমাকে জানাও। আর এবার আমরা কোশ্চেন শুরু করব। 3 দিনের ক্লাসের পরে 3.5 দিনের মাথায় আমরা কোশ্চেন স্টার্ট করছি। কোন রকম কোনো কিছু নেই? ঠিক আছে। তো এভারেজের প্রথম কোশ্চেনের দিকে আমরা মুভ করছি। প্রথম কোশ্চেন, ব্যাংক পিওর কোশ্চেন 2006 সালের। ধীরে সুস্থে চলবো, হ্যাঁ, কোনো তাড়াহুড়ো অতিরিক্ত করে ফেলো না, ধীরে সুস্থে করে চলবো। প্রথম কোশ্চেন দেখি কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে ইফ যদি 16a প্লাস 16b সমান সমান যদি 48 হয়, বলেছে 16a প্লাস 16b সমান সমান যদি 48 হয়, তবে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য এভারেজ অফ এ অ্যান্ড বি। তবে এ আর বি এর স্যার এভারেজ কত এটা জানতে চেয়েছে। খুব সিম্পল ম্যাথ, ডাইরেক্ট দেখি আমরা কিভাবে করব। তাহলে কোশ্চেনে এখানেই আমরা সলিউশন করতে পারি ডাইরেক্ট, তাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কোশ্চেনে গিভেন আছে 16a, কোশ্চেনে গিভেন আছে 16 এর সাথে যদি তুমি 16b যোগ করো তবে যোগফল নাকি কত হয়ে যায়, 48 হয়ে যায়। আর কোশ্চেনে জানতে চেয়েছে এ আর বি যেটা আছে, এ আর বি এর এভারেজ কত এটা জানতে চেয়েছে। কত এভারেজ? ই। ই মানে নান অফ দিস। ই মানে নান অফ দিস। আচ্ছা, কি কারণে তোমরা নান অফ দিস বলছো আমাকে একটুখানি বলো দেখি, কি কারণে তোমরা নান অফ দিস বলছো এটা আমাকে একটুখানি জানাও। একদম, এবার কারেক্ট অ্যান্সার এসছে, শুনুন। এবার কারেক্ট অ্যান্সার এসছে। চলে আসি। কি রয়েছে আমাদের কোশ্চেনে, 16a প্লাস 16b সমান সমান 48 গিভেন আছে, এ আর বি এর এভারেজ। তাহলে দেখো তো এই গ্রুপের মধ্যে থেকে আমি অরে লিখলাম, অরে লিখে অর লিখে আমি এদের নাম্বারের ভিতর থেকে দেখো তো কত কমন নিতে পারি, 16 কমন নিতে পারি তো? তোমরা বলে হ্যাঁ স্যার। 16 কমন নিলে পরে থাকে এ প্লাস বি। আর এটাই তো আমি চাইছিলাম, যে এ প্লাস বির কেসই তো আমি চাইছিলাম, এ প্লাস বিরই তো কেস আমি চাইছিলাম। আর এ প্লাস বি এর মান কত গিভেন আছে স্যার, 48 গিভেন আছে। তাহলে এ 16 ইন্টু এ প্লাস বির মান 48, তাহলে 16-র সাথে 48 যদি কেটে যায় কত হয়ে যায় স্যার, 3 হয়ে যায়। তাহলে এ প্লাস বি এর যোগফল কত দাঁড়াচ্ছে স্যার, এ প্লাস বি এর যোগফল 3 দাঁড়াচ্ছে। এখান থেকে দেখতে পেলাম যে এ প্লাস বি এর মান কত দাঁড়াচ্ছে, 3 দাঁড়াচ্ছে। কিন্তু কোশ্চেনে এদের যোগফল চাইনি, কোশ্চেনে এদের কি চেয়েছে, কোশ্চেনে এ প্লাস বি এর এভারেজ চেয়েছে। স্যার আমি দেখতে পেলাম যে দুটি সংখ্যার যোগফল কত আছে, 3 আছে। স্যার দুটি সংখ্যার যোগফল যদি 3 হয়, স্যার এদের এভারেজ কত? কতগুলো নাম্বার স্যার, একটা দুটো নাম্বার স্যার। তার মানে এদের যদি এভারেজ বাইরে বার করতে হয়, এভারেজ অফ এ প্লাস বি, যদি এভারেজ অফ এ প্লাস বি করো, তার মানে দুটি নাম্বারের যোগফল 3, তাহলে স্যার এদের এভারেজ কত হয়ে যাবে স্যার, 3/2। অর্থাৎ কত হয়ে যাবে স্যার, 1.5 এদের হয়ে যাবে স্যার হচ্ছে এভারেজ। কোথায় আছে 1.5? অপশন এ তে আছে 1.5। তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, খুবই হালকা পাতলা ম্যাথ, কিন্তু এটাও একটা ভালো ম্যাথ। পরেরটাই চলে আসি। এবার একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি ম্যাথের দিকে আমরা যাচ্ছি, ভালো করে বুঝবে কি লেখা আছে। আগে আমি পড়ছি ল্যাঙ্গুয়েজ, তারপরে করব। ইফ দ্য এভারেজ অফ এম নাম্বার, কতগুলো নাম্বার আছে, এম নাম্বার আছে। এখানে কিন্তু এই অঙ্কটার বৈশিষ্ট্য কি স্যার, এই অঙ্কর বৈশিষ্ট্য এখানে 10, 15, 20 সুন্দর সুন্দর নাম্বারগুলো গিভেন নেই। নাম্বারের বদলে এখানে অ্যালফাবেট বা লেটার্স গিভেন আছে, লেটারগুলো গিভেন আছে, মানে এম, এন, এই রকম টাইপের গিভেন আছে। ঠিক আছে। তো এই জন্য এই কোশ্চেনের মান কি হয়েছে, একটু স্ট্যান্ডার্ডে পরিণত হয়েছে। বলছে এভারেজ অফ এম নাম্বার, এম খানা নাম্বার আছে, এই যে যে এম খানা নাম্বার আছে তার এভারেজ কত স্যার, এন স্কয়ার। এভারেজ কত স্যার, এন স্কয়ার। তার মানে এম খানা নাম্বারের এভারেজ হয়ে গেল এন স্কয়ার। অ্যান্ড দ্যাট অফ এন নাম্বার, আর কতগুলো নাম্বার স্যার, এন খানা নাম্বারের এভারেজ কত স্যার, এম স্কয়ার। ঠিক আছে। তাহলে এম খানা নাম্বারের এভারেজ এন স্কয়ার, আর এন খানা নাম্বারের এভারেজ কত স্যার, এম স্কয়ার।
জানতে চেয়েছে দেন দ্য এভারেজ অফ এম প্লাস এন। আর কোশ্চেনে জানতে চেয়েছে এম প্লাস এন এর এভারেজ কত হবে। কোশ্চেনে জানতে চেয়েছে এম প্লাস এন এর এভারেজ কত হবে। খুব সুন্দর অঙ্ক, যেটাকে আমাদের কি করতে হবে, সলিউশন করতে হবে খুব ভালোভাবে করে, বুঝে শুনে আমাদের সলিউশন করতে হবে এটা। যদি কারোর অ্যান্সার হয়ে থাকে তো আমাকে জানাও যে স্যার অ্যান্সার আমি করতে পেরেছি, তবে জানাতে পারো যে স্যার অ্যান্সার আমি করতে পেরেছি। করো দেখি। এভারেজ অফ এম নাম্বার এন স্কয়ার, আর এন খানা নাম্বারের এভারেজ কত স্যার, এম স্কয়ার। মানে এখানে খুব ঘোরানোর চেষ্টা করেছে যাতে তোমার ব্রেন সঠিকভাবে কাজ না করে। এম, এন, এম স্কয়ার, এন স্কয়ার, এরকম ভাবে ঘোরানোর চেষ্টা করেছে। একে তো হচ্ছে সুন্দর নাম্বার নেই, তার উপরে একই নাম্বারকে বারবার বারবার করে রিপিট করেছে যাতে তুমি কনফিউজ হয়ে পড়ো। চলো করো দেখি কিভাবে করবে। কিভাবে করবে? এখন অ্যান্সার আসেনি কারোর? এত কিন্তু প্রবলেমের ম্যাথ ছিল না। চলো করি অঙ্কটাকে। কি বলেছে, ভালো করে ফোকাস করবে, কিন্তু ভালো করে ফোকাস করবে। লেখা আছে এম খানা নাম্বার, লেখা আছে এই যে এম খানা নাম্বারের এভারেজ তোমার গিভেন আছে, এন খানা নাম্বারের এভারেজ গিভেন আছে কত স্যার, এন স্কয়ার। এটা গিভেন আছে। তার মানে এটাকেই যদি তুমি অন্য ল্যাঙ্গুয়েজে যদি বলতে চাইতে, একেই তুমি নাম্বার ধরে বা কোনো কিছু ধরে যদি চাও করতে করতে পারো, অসুবিধার কিছু নেই। দেখা যাচ্ছে এবার। তো এম খানা নাম্বারের এভারেজ কত স্যার, এন স্কয়ার। যদি এম খানা নাম্বারের এভারেজ যদি এন স্কয়ার হয়ে যায়, তবে এটা কি স্যার, কি তৈরি হলো, এভারেজ। এটা যদি এভারেজ তৈরি হয়ে যায় তবে এদের সাম কত হবে, সাম মানে যোগফল কত হবে। তো এম খানা নাম্বারের সাম, সাম মানে কি স্যার, যোগফল কত হবে। একটা নর্মাল একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদের। আমি ধরলাম যে 10খানা নাম্বারের এভারেজ স্যার, 10খানা নাম্বারের এভারেজ হচ্ছে 3। আর আমি বললাম যে এদের যোগফল কত হবে, এদের সাম কত হবে। তুমি বলে স্যার 10খানা নাম্বারের সাম হবে 10 × 3, এরকমই তো হবে। তার মানে 10খানা নাম্বার এভারেজ 3 মানে কি, 10খানা নাম্বার আছে প্রত্যেকের মান কত করে, 3 করে। তাহলে এদের সাম কত হবে, 10 × 3। সেরকম ভাবে এম খানা নাম্বারের সাম কত হবে, তাহলে স্যার এম ইন্টু এন স্কয়ার, এটাই তো সাম হবে। এটার সাথে এটাকে রিলেট করো তাহলেই বুঝে যাবে। তো এটা গেল স্যার হচ্ছে প্রথম গ্রুপ, যেটা প্রথম লাইনে লেখা আছে। দ্বিতীয় নম্বর লাইনে আসি স্যার, দ্বিতীয় নম্বর লাইনে কি বলছে, এটা গেল হচ্ছে প্রথম গ্রুপ। দ্বিতীয় গ্রুপে আসি। দ্বিতীয় গ্রুপে বলছে, দ্বিতীয় গ্রুপে বলছে যে এন খানা নাম্বারের এভারেজ, দ্বিতীয় গ্রুপে বলছে এন খানা নাম্বারের এভারেজ, এন খানা নাম্বারের এভারেজ গিভেন আছে হচ্ছে কত স্যার, এম স্কয়ার। তাহলে স্যার এটা যদি গিভেন থাকে তাহলে এদের সাম কত হয়ে যাবে, এন খানা নাম্বারের সাম কত হয়ে যাবে। তো এন খানা নাম্বারের সাম মানে যোগফল হয়ে যাবে এম স্কয়ার এন। কি হয়ে যাবে, এম স্কয়ার এন তৈরি হবে। তুমি বলে হ্যাঁ স্যার ঠিক আছে একেবারে। আচ্ছা, উত্তর কেউ লিখেছে হচ্ছে, আচ্ছা শামীম লিখছে উত্তর কিছু। তো এটা হয়ে গেল স্যার দ্বিতীয় গ্রুপ, হ্যাঁ কি না। আচ্ছা এবার আমাকে কি বাইরে করতে বলেছে, এম প্লাস এন এর, এম প্লাস এন এর কি বাইরে বার করতে বলেছে, এভারেজ বাইরে বার করতে বলেছে। দ্য এভারেজ অফ এম প্লাস এন, এভারেজ অফ এম প্লাস এন। তার মানে এম এর যোগফল, এম এর মান কত স্যার, এম এর, এম খানা নাম্বারের যোগফল কত স্যার, এত। এন খানা নাম্বারের যোগফল কত স্যার, এম স্কয়ার প্লাস এন, হ্যাঁ কি না। এবার এই দুজনকে যদি আমি যোগ করে দিই, যোগ করে দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই স্যার আমার অ্যান্সার চলে আসবে। তাহলে সেটাকেই এবার আমরা করি। তো এদের সবার আগে কি তৈরি করব স্যার, যোগফল। এটাই তো বলেছে এম প্লাস এন। তো আমি বললাম যে এম প্লাস এন এদের দুজনের যোগফল কত হবে। তো এম প্লাস এন এর যোগফল মানে কি হয়ে গেল স্যার, সাম। এদের সাম কত হবে, এম সংখ্যক নাম্বারের যোগফল আমি দেখতে পেলাম যে এম এন স্কয়ার, কত দেখতে পেলাম, এম এন স্কয়ার প্লাস এখানে কত আছে স্যার, এম স্কয়ার এন, হ্যাঁ কিনা। এই জিনিসটা বুঝতে পেরেছি।
তাহলে m প্লাস n যে নাম্বারটা রয়েছে এদের যোগফল কত? m n স্কয়ার প্লাস m স্কয়ার n। ক্লিয়ার হলো ব্যাপারটা? বুঝতে পেরেছি? আচ্ছা, এবার যদি এবার যদি আমরা এবার যদি আমরা এটা দেখি যে হচ্ছে m প্লাস n এর আমাকে কি বাইরে বার করতে বলেছে? আমাকে বাইরে বার করতে বলেছে এভারেজ। আর এভারেজ আমরা বার করতে পারবো না? তুমি বলে হ্যাঁ স্যার, এভারেজ আমরা খুব ইজিলি ভাবে বাইরে বার করতে পারবো। তাহলে এভারেজ বাইরে বার করতে গেলে এম এন স্কয়ার প্লাস দিয়ে এম স্কয়ার এন আছে আর তাকে ভাগ করব কি দ্বারা স্যার? এম প্লাস এন দ্বারা ভাগ করব। ব্যাস, খেল খতম। এইটুখানি ছিল হচ্ছে খেলা। এর বাইরে কোনো কিছু আর প্রবলেম কিছু নেই। এবারে কি আমি সলিউশন করি সিম্পল ওয়েতে। তাহলে আমি দেখি যে এখানে কিছু কমন যাচ্ছে কিনা উপরে। তুমি বলে যে হ্যাঁ স্যার কমন যাচ্ছে, এম আর এন কমন যাচ্ছে, এমও কমন যাচ্ছে, এনও কমন যাচ্ছে। তাহলে স্যার এখান থেকে এম আর এন কমন নিয়ে গেলে পড়ে থাকছে এন, আর এখান থেকে এম আর এন কমন নিলে পড়ে থাকছে কত স্যার? এম পড়ে থাকছে। একে আমি ভাগ করছি কত দ্বারা? এম প্লাস এন দ্বারা ভাগ করছি, এম প্লাস এন দ্বারা ভাগ করছি। দেখো তো এবার এটা আর এটা কেটে যায় কিনা? তুমি বলে হ্যাঁ স্যার কেটে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে স্যার? এম এন হয়ে যাবে আমার এভারেজ। কার এভারেজ স্যার? এম প্লাস এন এর এভারেজ কোথায় আছে স্যার? অপশন বি তে আছে। দেখো যে এটা বুঝলে কিনা। যদি না বুঝতে পারো আমার কোনো অসুবিধা নেই। তাহলে আমি তোমাকে কি করব, এই জিনিসকেই আবার টোটালি কোন একটা নাম্বার দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব 2 নাম্বারকে। যদি এটা বুঝে যাও তো খুব ভালো, আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে জানাও। তাহলে টোটাল অঙ্ককে আমি আবার কি করব, অন্য কোনো নাম্বার দিয়া হচ্ছে, মানে কোনো একটা নাম্বার দিয়ে আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করব। বলো। যদি না বুঝতে পারো মন খুলে বলো, আমি হচ্ছে আবার ডিটেলসে বোঝাবো তোমাদেরকে। অসুবিধার কোনো কিছু নেই, কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? প্রত্যেকে বলছো ক্লিয়ার, তাই তো? ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমি আর একে একটু একটু বুঝলাম না মানে কি? একটু বুঝলাম না মানেটা বলো। যদি মনে হয় যে হচ্ছে পুরো ডিটেলসে আবার আরেকটা নাম্বার নিয়ে বুঝিয়ে দেবো, সেটা বলো। বোঝানোর দরকার আছে? প্রত্যেকে কমেন্ট করবে যে হচ্ছে বোঝানোর দরকার আছে, কোনো একটা নাম্বার নিয়ে বোঝানোর দরকার আছে, নাকি এটা এনাফ যে তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে? যে কেসটা কি সিম্পল কেস ছিল, কেস তো সিম্পল। সর্বপ্রথমে সাম বার করেছি, সাম বার করেছি। আচ্ছা, অরিন্দম বলছে নাম্বার নিয়ে ভালো হয়। ঠিক আছে, চলো তাহলে নাম্বার নিয়ে আমরা শিখি। তাহলে এবার আমরা কি করব, নাম্বার নিয়ে শিখি তাহলে। যে নাম্বারের উপরে বেস করে কিভাবে হচ্ছে সেটাকেও দেখি। একে আমি ছোট করে দিলাম ভালো করে। এবার আমি একে নাম্বারে নিয়ে করব। আর নাম্বারে এবার এইখানটায় যেটা এম ছিল, একে আমি একটা যে কোনো নাম্বার ধরে নেব। এখানে এম ছিল, তো এম এর বদলে আমি ধরে নিলাম এখানে 2 ধরলাম। আর এখানে এন ছিল, এন কে আমি 3 ধরলাম। তো এখানটা লিখছি আমি যেটা কি ছিল প্রথমে এম, এম কে আমি ধরে নিলাম হচ্ছে 2, এন কে ধরে নিলাম আমি হচ্ছে 3। ঠিক আছে, এটাকে ধরে নিলাম, জাস্ট আমি এটাকে ধরে নিলাম। এম কে ধরলাম হচ্ছে 2, আর এন, এম কে ধরলাম 2 আর এন কে ধরলাম 3। তো এম কে আমি 2 ধরেছি, আর এন কে তাহলে আমি কি ধরবো? 3 এর স্কয়ার ধরবো। এরপরেরটা এন আছে স্যার, এন এর মান কত ধরেছি? 3 ধরেছি। তার মানে এন মানে কত হয়ে গেল স্যার? 3। আর এম স্কয়ার মানে কত হয়ে গেল স্যার? 2 এর স্কয়ার। এম প্লাস এন তার মানে হচ্ছে 2 প্লাস 3 এর এভারেজ, মানে যে দুটি নাম্বার আছে তার এভারেজ কত, এটা জানতে চেয়েছে। ঠিক আছে, এবার দেখি যে কিভাবে এটাকে সলভ করব। তো সবার প্রথমে আমাকে কি করতে হবে? সবার প্রথমে যেমন এই স্টেপ করেছি, প্রথম গ্রুপটাকে আমি করি। তো প্রথমে লেখা আছে দুটি নাম্বারের, প্রথমে লেখা আছে দুটি নাম্বারের এভারেজ। লেখা আছে দুটি নাম্বারের এভারেজ কত স্যার? এভারেজে লেখা আছে এন স্কয়ার। এন স্কয়ার মানে হচ্ছে 3 এর স্কয়ার। তার মানে স্যার 3 এর স্কয়ার মানে কত লিখতে পারি? 9 লিখতে পারি তো। তার মানে দুটি নাম্বারের এভারেজ কত স্যার? 9। স্যার দুটি নাম্বার আছে তোমার কাছে, আর দুটি নাম্বারেরই এভারেজ 9, তার মানে প্রতিটা নাম্বার কত করে স্যার? 9 9 করে। তাহলে স্যার দুটি নাম্বারের যোগফল কত? তার হলে স্যার দুটি নাম্বারের যোগফল কত? তুমি বলে স্যার দুটি নাম্বারের যোগফল ইজি স্যার। দুটি নাম্বারের সাম কত হয়ে যাবে? 9 ইন্টু 2। 9 ইন্টু 2 তার মানে কত হয়ে গেল স্যার? 18 হয়ে গেল। দুটি নম্বরের যোগফল কত স্যার? 18।
এটা গেল প্রথম গ্রুপ। এই যে 18 যেটা বাইরে বার হয়েছে, এখানে m ইন্টু n স্কোয়ার বাইরে বার হয়েছে, এখানে 18 যেটা, এখানে m ইন্টু n স্কোয়ার সেটা। এবার দ্বিতীয় গ্রুপের দিকে ফোকাস করি, দ্বিতীয় গ্রুপে কি বলছে। দ্বিতীয় গ্রুপ, দ্বিতীয় গ্রুপে বলেছে n নাম্বারে ইজ n m স্কোয়ার, n মানে কত লিখেছিলাম 3, তার মানে তিনখানা নাম্বারের স্যার হচ্ছে এভারেজ আমার লেখা আছে কত স্যার m স্কোয়ার, m স্কোয়ার মানে কত স্যার 2, m মানে 2, তার মানে 2 এর স্কোয়ার স্যার, 2 এর স্কোয়ার মানে কত স্যার 4। এবার তিনখানা নাম্বার আছে আর তিনখানা নাম্বারের এভারেজ কত স্যার হচ্ছে 4। ঠিক আছে, তিনখানা নাম্বারের এভারেজ যদি 4 হয় তার মানে প্রতিটা নাম্বার 4 করে স্যার, তবে তাদের সাম বা যোগফল কত হয়ে যাবে। তুমি বলে প্রতিটা নাম্বার যদি 4 হয়ে যায় তবে তিনখানা নাম্বারের যোগফল 4 3 কত হয়ে গেল স্যার 12। আর এই 12 সমান সমানই আমার এখানে তৈরি হয়েছিল m স্কোয়ার n তৈরি হয়েছিল। তার মানে আমার দুখানা গ্রুপের দুখানা গ্রুপ রেডি। প্রথম গ্রুপে দুজন ব্যক্তি আছে, দ্বিতীয় গ্রুপে তিনজন ব্যক্তি আছে। দুজন ব্যক্তির যোগফল স্যার 18 আর তিনজন ব্যক্তির যোগফল স্যার কত হচ্ছে 12 আছে। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে টোটাল এই যে যতগুলো ব্যক্তি আছে এখানে দুটো আর তিনটে, এই 2 প্লাস 3 জন ব্যক্তির এভারেজ কত। স্যার এভারেজ বাইরে বার করতে গেলে আগে সবার সাম করে নিতে হয়। তো এবার আমি সাম করে নেব, যেমন আমি এইখানকার কেসটা করেছি, সাম করেছি m প্লাস n, তার মানে 2 প্লাস 3, তার মানে 5জন ব্যক্তির, তার মানে স্যার 5জন ব্যক্তির স্যার হচ্ছে সাম কত হয়ে যাবে, যোগফল কত হয়ে যাবে। প্রথম দুজন ব্যক্তির বয়সের যোগফল কত ছিল স্যার 18 ছিল। দ্বিতীয় জন ব্যক্তির দ্বিতীয় গ্রুপে তিনজন ব্যক্তির এভারেজ কত ছিল স্যার 12 ছিল। তাহলে স্যার এই যে 5জন ব্যক্তি আছে এই 5জন ব্যক্তির, এই 5জন ব্যক্তির টোটাল এজ কত হয়ে যাবে স্যার 18 আর 12তে কত তৈরি হলো স্যার 30। তাহলে স্যার 5জন ব্যক্তির এভারেজ কত তৈরি হয়ে যাবে স্যার 30। স্যার এখানকার যে 30 আছে এর মানে কোনটা স্যার, এর মানে এখানকার এটা। এরপরে তোমাকে কি বাইরে বাইরে বার করতে হবে এভারেজ, আর এটা বুঝতে পেরেছি তো m প্লাস n। এবার এর এভারেজ কি করে বাইরে বার করব, সাম রয়েছে এটা, এবার এর এভারেজ কি করে বাইরে বার করব। খুব সিম্পল ব্যাপার এভারেজ বাইরে বার করা। যেমন এখানে এভারেজ লিখেছি, সবার প্রথমে আগে যোগফল লিখেছি, সবার প্রথমে আগে যোগফল লিখেছি। তো এখানে আগে যোগফল, এই যে মানটা, এই মানটাই কত বাইরে বার হয়েছে 30, তো আগে 30 লিখলাম। তারপরে নিচে m প্লাস n আছে, আর m প্লাস n মানে কত স্যার 5 আছে। এবার যদি কাটাকাটি করি 5 6 কত হলো স্যার 30 হলো। তার মানে 6 হয়ে যাবে তাদের এভারেজ। 6 কি হয়ে যাবে স্যার তাদের এভারেজ। দেখো এখানে m আর n গুণ হয়েছে, আর m আর n মানে 2 3 ছিল, আর এখানে 2 3 কত হচ্ছে স্যার 6 হচ্ছে। খেলা কি অবজার্ভ হয়েছে নাকি দেখে নাও। ঘটনা টোটাল বুঝলে কি বুঝলে না এবার বলো, এবার বুঝলে কি বুঝলে না বলো। আর এবার যদি না বোঝো তো না বুঝবে, আর আমার কোনো যায় আসে না। এবার যদি না বোঝো আর কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে নিজের ব্রেনকে আরেকটু কি করতে হবে, নিজেকে শার্প করতে হবে। আবার তোমাকে ভালোভাবে করে কি করতে হবে, ম্যাথগুলোকে রিভিশন করতে হবে যদি না বুঝতে পারো কেউ। ক্লিয়ার? নেক্সট ম্যাথের দিকে চলে আসি। নেক্সট ম্যাথ কি বলছে, নেক্সট ম্যাথ কি বলছে। বলছে দ্য এভারেজ অফ 4 নাম্বার, তার মানে কতগুলো নাম্বার আছে স্যার, চারখানা নাম্বার এবিসিডি। স্যার এবিসিডি চারখানা নাম্বার আছে আর তাদের এভারেজ কত স্যার 40। তারপরে বলেছে দ্য এভারেজ অফ 4 নাম্বার, আরো চারখানা নাম্বারের এভারেজ কত স্যার। আচ্ছা আরো যে চারখানা নাম্বার তারা কারা, এবি, এখানে এবি ছিল, এখানেও এবি আছে, এখানে সিডি ছিল, এখানে ইএফ এসছে, ইজ অলসো 40। তার মানে স্যার দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে এবিসিডি, স্যার এবিসিডি যে প্রথম গ্রুপ তার এভারেজ 40, হ্যাঁ স্যার। দ্বিতীয় গ্রুপে এবি আছে কিন্তু সিডি নেই, আমার সিডির বদলে কি এসছে স্যার ইএফ এসছে, আর তাদেরও এভারেজ কত স্যার 40 এসছে, তাদেরও এভারেজ কত স্যার 40। এবার জানতে চাইছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। তার মানে এবার তোমার সামনে পাঁচখানা অপশন দিয়েছে, বলছে কোন অপশনটা কারেক্ট এটা জানতে চেয়েছে। করো, এই পাঁচখানা অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট এটা জানতে চেয়েছে। এবি, আচ্ছা এখানে একটা মনে হচ্ছে কোনো কিছু দেওয়া নেই, এবি সমান সমান, হ্যাঁ এখানে একটা সাইন দিয়ে দেবে, সমান সমান সাইন। এবি এ প্লাস বি সমান সমান কি সি প্লাস ডি, নাকি সি প্লাস ডি সমান সমান ই প্লাস এফ, অথবা স্যার সি নাম্বার অথবা ডি নাম্বার অথবা ই নাম্বার অপশন, কোনটা কারেক্ট হবে। সুমন আর জসিম বলছে বি নাম্বার নাকি কারেক্ট, সুমন আর জসিম বলছে বি নাম্বার নাকি কারেক্ট, বাকিরা বলো। সুমন আর জসিম বলছে বি নাম্বার কারেক্ট।
অরিন্দম বলছে ডি, আজমান বলছে ডি, শামীম বলছে সি, পাপিয়া বলছে ডি, সন্তোষ বলছে বি। আচ্ছা, মানে হচ্ছে প্রচুর জনা আলাদা আলাদা রকম মতামত আসছে, আলাদা আলাদা রকম ভাবনা আসছে, কারণ এটা তো ভাবনার খেলা। অনেকের ভাবনা তো মাথায় আসছে, কিন্তু আলাদা আলাদা রকম ভাবে ভাবনা আসছে। ঠিক আছে, ব্যাপারটাকে বুঝি। হ্যাঁ, কি বলেছে ব্যাপারটাকে পুরো অবজার্ভ করি, ধীরে ধীরে করে অবজার্ভ করি যে ঘটনাটা কি, অ্যাকচুয়াল ঘটনাটা কি। খুব বেশি হেডেকের কিছু নেই। হ্যাঁ, খুব বেশি হেডেকের কোনো কিছু নেই যে খুব বেশি চিন্তিত হতে হবে, এরকম ব্যাপার নেই। সিম্পল ম্যাথ। প্রথম গ্রুপ, প্রথম গ্রুপে স্যার আছে এ, আছে বি, আছে স্যার সি, আছে স্যার ডি। আর এদের এভারেজ কত স্যার? 40। এদের এভারেজ কত স্যার? 40। এবার পরের গ্রুপেও স্যার কি আছে? পরের গ্রুপেও এরাই আছে। পরের গ্রুপে এ যেমন আগে ছিল এ সেরকমই আছে, বি যেমন আগে ছিল স্যার বি সেরকমই আছে, কিন্তু স্যার সি এর পরিবর্তে কেউ এসছে, আর স্যার ডি এর পরিবর্তে কেউ এসছে। তোমরা আগে বলো তো যে কেসটা কেমন, কিসের কেস? এক্সচেঞ্জ কেস, ইনক্রিজ কেস, মানে হচ্ছে এন্ট্রি কেস, নাকি এক্সিট কেস? উত্তর হচ্ছে স্যার এটা এক্সচেঞ্জ কেস। কেন এক্সচেঞ্জ কেস স্যার? কারণ উপরে 4 জন ছিল, আর বর্তমানে 4 জন আছে, শুধু সি এর বদলে একজনা নতুন এসছে, কে এসছে স্যার? ই এসছে সি এর বদলে, আর ডি এর বদলে কে এসছে স্যার? এফ এসছে। আর এবার এভারেজ কত হয়েছে স্যার? এভারেজ আগে যত ছিল স্যার এভারেজ এবারও সেম এসছে। এভারেজ আগে যত ছিল এবারও স্যার সেম এসছে। এক্সচেঞ্জ কেস। তার মানে এবার আমি এর থেকে কি বুঝতে পারি স্যার? এক্সচেঞ্জ কেস তো বুঝতে পারলাম, কিন্তু এর থেকে আমি কি বুঝতে পারি? দেখতে পেলাম যে স্যার সি আর ডি এর বদলে কে এসছে স্যার? ই আর এফ এসছে। আর এর দরুন এভারেজের কোনো চেঞ্জ হয়নি। এই দরুনে স্যার এভারেজের কোনো চেঞ্জ হয়নি। ভাই কি করে পসিবল এটা হলো যে এভারেজের কোনো রকম চেঞ্জ হলো না, যে সিডির বদলে ইএফ এসছে আর এভারেজের কোনো চেঞ্জ হয়নি? স্যার কি করে পসিবল এটা? স্যার কি করে পসিবল এটা? এই কারণে পসিবল কারণ সি আর ডি এর যত যোগফল, ই আর এফ এরও সেম যোগফল। সি আর ডি এর যত এভারেজ, ই আর এফ এর তত এভারেজ। হয় এদের যোগফল সেম আর এদের এভারেজ সেম, তুমি যেটা খুশি সেটা বলতে পারো। তাই তো স্যার এ যত নিয়ে বাইরে বেরিয়ে গেছে, এ তত নিয়ে ঢুকেছে, তবেই তো স্যার এভারেজ সেম থাকবে। তুমি বলে হ্যাঁ স্যার একদম সেম থাকবে। তাহলে এই যে দুজন ব্যক্তি যারা বেরিয়েছিল আর যারা এন্ট্রি করেছে ই আর এফ, এদের দুজনার তার মানে এ প্লাস বি, যারা দুজন ব্যক্তি বেরিয়েছিল, ঠিক সেম যোগফল সমেত আরো দুজন ব্যক্তি এন্ট্রি করেছে। তার মানে ই প্লাস এফ সেখানে এন্ট্রি করেছে। তবে গিয়েই তো স্যার এই দুজনা, মানে একজনে বেরিয়েছে আর একজনে এন্ট্রি করেছে। আর এভারেজ স্যার তাও কি আছে স্যার? এভারেজ এখনো সেম আছে। আর এভারেজ এই 4 জনের কত রয়েছে স্যার? এখনো পর্যন্ত 40 আছে। এর থেকে আমি কি বলতে পারি স্যার? এবি এ প্লাস বি যোগ করলে যত হবে স্যার, সরি, এবি নয়, এটা সিডি। এবি নয়, এটা হচ্ছে সিডি। এবি নয়, এটা হচ্ছে সিডি। তাহলে স্যার সি প্লাস ডি এর মান যত হবে স্যার, ই আর এফ এর মানও তত হবে। কোথায় আছে স্যার এবি প্লাস সিডি? এবি প্লাস সিডি, এখানে প্রথম অপশনে কি দিয়েছে? বলছে এ প্লাস বি যোগ করলে যত হবে, সি প্লাস ডি যোগ করলে তত হবে। আরে ভাই এটা কি করে বললেন আপনি? কাটো অপশন এ কে। অপশন বি বলছে সি প্লাস ডি এর মান যত, সি প্লাস ডি এর মান যত, বলছে ই প্লাস এফ এর মানও তত, ই প্লাস এফ এর মানও তত। একদম কারেক্ট বলেছে। এই দুজনের সমান হবে তবে গিয়েই তো স্যার এভারেজ সেম থাকবে। তবে গিয়েই তো স্যার এভারেজ সেম থাকবে। চলে আসে তাও সি নাম্বার অপশনে চলে আসে, একটু বোঝার চেষ্টা করি সি নাম্বার অপশন কি বলছে। এটাকে একটু মুছে দিই। আর সি নাম্বার অপশন কি বলছে একটু দেখি। বলছে সি সমান সমান ই অথবা এফ, বলছে সি সমান সমান ই অথবা এফ। বলছে সি সমান সমান হয় ই হবে নাহলে এফ হবে। ভাই কি গ্যারান্টি আছে যে সি এর মান যত হয় সেটা ই এর সমান হবে অথবা এফ এর সমান হবে? এর কোনো গ্যারান্টি আছে? একদম কোনো গ্যারান্টি নেই। যেমন সি আর ডি এর মান আমি ধরলাম যে এরকম রয়েছে, 20 রয়েছে,
আর একটা হচ্ছে ডি এর মান রয়েছে হচ্ছে 22, সি এর মান কত রয়েছে 20, আর ডি এর মান কত রয়েছে স্যার 22। এবার কি রয়েছে স্যার ই আর এফ এর কেস। এবার তুমি যদি ই আর এফ এর কেস দেখতে, তাহলে স্যার ই আর এফ এর মধ্যে অবশ্যই করে কি এটা হতেই হবে স্যার, যে হচ্ছে এটা কি হতেই হবে যে দুজনের মধ্যে যে কোনো একজনের মান কি 20 হতেই হবে? যে কোনো একজনের কি হচ্ছে মান 20 কি হতেই হবে? এরকম কি কোনো রকম কি কোনো গ্যারান্টি আছে? মানে এরকম কি কোনো রকম কেস আছে? তুমি বলে না স্যার এরকম কোনো রকম কেস নেই, এরকম কোনো কেস নেই। এদের দুজনের যোগফল কত হয়েছে? 40 হয়েছে। তাহলে স্যার এটা হতেই পারে এর মান 30 আর এর মান 10, এটাও তো চাইলে হতে পারে, হ্যাঁ কি না? এরা দুজনে 40 নিয়ে বেরিয়েছে, এদের শুধু 40 নিয়ে এন্ট্রি করতে হবে, খেলা শুধু এইটুকখানি। আর এটা কোথায় বোঝাচ্ছে স্যার? সি তে কি বুঝাচ্ছে? না স্যার সি বুঝাচ্ছে না, স্যার ডি কে বোঝাচ্ছে। ডি তো আরো ভয়ানক কেস করেছে, ডি বলছে সি সমান সমান নাকি ই। আরে ভাই কে বলেছে তোকে সি সমান সমান ই? কোন তথ্য দেওয়া আছে নাকি? কোনো তথ্য দেওয়া নেই, কোনো তথ্য দেওয়া নেই। তাই স্যার সি সমান সমান যে ই 100% বলতে পারি না, তাই স্যার এটা কাটলাম। আর নান অফ দিস তো স্যার হলো না, কারণ আমার অ্যান্সার তো কারেক্ট হয়ে রয়েছে। তাই স্যার অপশন বি আমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন বি চুজ করেছো একদম কারেক্ট চুজ করেছো। এবার বলো যে এই অঙ্কে কি প্রবলেম আছে, কি ট্রাবল দিল তোমাদের এই অঙ্কটা বলো। 3 নাম্বার কি ট্রাবল দিল ভেবে চিন্তে বলো। কারো কোনো অসুবিধা থাকলে বলো, তবে হচ্ছে অন্য কোন রকম ওয়েতেও চাইবো যে বোঝাতে। আর এটা অন্য কোনো রকম হয়তো বোঝানোর কোনো দরকারই নেই, সময় নষ্ট হবে জাস্ট। নেক্সট অঙ্কে আসছি 4 নাম্বার, কোশ্চেন নাম্বার 4। স্যার যেই দেখলাম আমি এখানে এক্সক্লুড, এখানে আমি কি দেখতে পেলাম স্যার? এক্সক্লুডের কেস। এক্সক্লুড আমরা আজকেই করেছি, একটু আগে করেছি স্যার এক্সক্লুডের কেস। কি রয়েছে এক্সক্লুডের কেস দেখি। কতগুলো নাম্বার আছে স্যার? 5খানা নাম্বার আছে। কোশ্চেনে কি বলেছে স্যার? 5খানা নাম্বার আছে যাদের মান কত করে স্যার? 18 করে। তো লিখি, মানে হচ্ছে বোঝার চেষ্টা করি, যেহেতু প্রথম অঙ্ক এক্সক্লুডের। 18 18 18 18 আর হচ্ছে 18, তার মানে তাদের এভারেজও কত হয়ে যাবে স্যার? এদের এভারেজও তৈরি হবে স্যার কত? 18। এদের এভারেজ কত তৈরি হলো স্যার? এদের এভারেজ তৈরি হলো 18। এদের এভারেজ তৈরি হলো 18, 5জন মেম্বার যাদের এভারেজ 18, ঠিক আছে। ইফ ওয়ান নাম্বার ইজ এক্সক্লুডেড, যদি একটা নাম্বার কি হয়ে যায় স্যার? এক্সক্লুড করে যায়, যদি বাইরে চলে যায়, তবে তাদের এভারেজ নাকি 16 হয়ে যায়। বলছে এবার এভারেজ নাকি কত হয়ে যাবে? 16 হয়ে যাবে, 16 তাদের এভারেজ হবে। তার মানে এভারেজ কি হলো? এভারেজ হচ্ছে স্যার কমে গেল। কত কমলো স্যার? 2 কমে গেল। এভারেজ কত কমলো স্যার? 2 কমে গেল। কেন এভারেজ 2 কমলো স্যার? এদের মধ্যে কেউ না কেউ, এদের মধ্যে স্যার কেউ না কেউ কি করেছে? এখান থেকে হাঁটা দিয়েছে, এখান থেকে পালিয়েছে। কিন্তু স্যার যে ব্যক্তিটা পালিয়েছে সে কি করেছে জানো? সে মেন এভারেজকে 2 কমিয়ে দিয়েছে। আরে ভাই মেন এভারেজকে 2 কমিয়েছে মানে কি? মেন এভারেজকে 2 কমিয়েছে মানে তাহলে স্যার এখান থেকেও কত কমিয়েছে স্যার? 2 কমিয়েছে। স্যার এখান থেকেও 2 খানা বল নিয়ে গিয়েছে। স্যার এখান থেকেও 2টো বল নিয়ে গিয়েছে। আর এখান থেকেও স্যার 2টো বল নিয়ে চলে গিয়েছে। তার মানে সে শুধু 18টা বল নেয়নি স্যার, সে আরো এক্সট্রা 1 2 3 4, তার মানে 8খানা বল এক্সট্রা নিয়ে গিয়েছে। 18 আর 8 কত হয়ে যায় স্যার? 26। তার মানে অপশন বি কারেক্ট অ্যান্সার। তো এটা ডিটেলসে দেখালাম এই কারণে, কারণ এরপর থেকে আর কোনোদিনও ডিটেলসে দেখাবো না এই টাইপের এক্সক্লুডের কোনো কেসকে। একদম সুমন, একদম সুমন কারেক্ট বলছো। যে ব্যক্তিটা গিয়েছে সে এভারেজের থেকে বেশি নাম্বার নিয়ে গিয়েছে, আর সে 2 নাম্বার কমিয়ে দিয়েছে প্রত্যেকের। তার মানে এর থেকেও 2 কমেছে, এর থেকেও 2 কমেছে, এর থেকেও 2, এর থেকেও 2। তাহলে স্যার এই 8খানা বল ভাই কে নিয়ে গেছে? এই 8খানা বল নিয়ে গেছে এই ব্যক্তি, তবেই তো কমেছে। তার মানে 18খানা বল নয়, সে আরো 8খানা বল এক্সট্রা নিয়ে গিয়েছে। চলো পরেরটা করো। আর এটাই আজকের লাস্ট অঙ্ক হবে, এটাও একটা ভালো অঙ্ক, করতে ভালো লাগবে এই অঙ্ককে। কি বলেছে দেখি। আবার এখানে হচ্ছে লেটার দিয়ে বলেছে, লেটার দিয়ে দিয়েছে। দ্য এভারেজ এজ অফ 4খানা বয়েজ। কি বলেছে? এভারেজ এজ অফ 4 বয়েজ। তার মানে কতগুলো বয়েজ আছে স্যার? টোটালে 4খানা বয়েজ আছে একটা ক্লাসে। বয়েজ ইন আ ক্লাস ইজ এ ইয়ার্স। তার মানে আরখানা যে বালক আছে, আরখানা যে বালক আছে, 8জন একটা ক্লাসে কতজন বালক আছে? টোটালে 8জন বালক আছে। আর আর ফর রয়্যাল, আর ফর রোহিত, এরকম 8জন বালক আছে।
আর মানে হচ্ছে দিতে পারতো 30খানা বালক আছে, 100টা বালক আছে, এর পরিবর্তে ওই সুন্দর সুন্দর নাম্বার না দিয়ে ABCD করে নাম্বার দিয়েছে। শুধু ঘাবড়িও না, পরপর স্টেপে করতে থেকো। তো আরখানা বালক আছে যার এভারেজ এজ কত স্যার? এ দেওয়া আছে। এরপরে বলছে ইফ দ্য এভারেজ এজ অফ এস, এবার বলছে এসখানা বালকের এভারেজ। স্যার এসখানা বালক কোথাকার এসখানা বালক? অফ দেম। অফ দেম মানে কি? একটা ক্লাসে টোটালে আরখানা বালক আছে, আরখানা বালকের মধ্যে স্যার এসখানা বালক, আরখানা বালকের থেকে এসখানা বালক যখন বাইরে বার করে আনলাম, তখন তার এভারেজ কত দেখতে পেলাম স্যার? বি বছর দেখতে পেলাম তার এভারেজ। এবার জানতে চেয়েছে দেন তাহলে দ্য এভারেজ এজ অফ দ্য রিমেনিং বয়েজ, তাহলে বলতো রিমেনিং যে বালকগুলো আছে তাদের এভারেজ এজ কত হয়ে যাবে? রিমেনিং মানে আরখানা যে বালক ছিল তার মধ্যে এসখানা বালককে বাইরে বার করার পরে যে বালকগুলো পড়ে আছে তাদের এভারেজ এজ কত হবে, এটা জানতে চেয়েছে। করো। খুব খুব সিম্পল অঙ্ক। সিম্পল অঙ্ক মানে কি, এবিসিডি দেখে তো ঘাবড়ানো লাগবে, কিন্তু আশা করছি তোমরা মানে হচ্ছে ঘাবড়াবে না, এটাই আমি আশা রাখছি। যদি কেউ ঘাবড়ে যাও তার মানে প্রবলেম আছে, তার মানে এখনো ভালো করে প্র্যাকটিস করতে হবে। কিসের সরি রাসুল? সবাই সি? মানে রাসুল সি লিখেছে বলে সবাই সি লিখছো নাকি? ভেবে চিন্তে করো। ভেবে চিন্তে করবে। ঠিক আছে, চলো আমি আসি। একদম সিম্পল ওয়েতে ডিসকাশন হবে, যেমন আগের মতো আগে ডিসকাশন করেছি সেরকম। টোটাল বালক কত? টোটাল বালক কত? টোটাল বয়েজ কত? তুমি বলে স্যার টোটাল বয়েজ আছে 8 জন। টোটাল বয়েজ কত স্যার? টোটাল বয়েজ হচ্ছে আর। ঠিক আছে। এর মধ্যে আর এই 8 জন যে বালক আছে, এই যে 8 জন যে বালক আছে তাদের এভারেজ গিভেন আছে, তাদের এভারেজ এজ গিভেন আছে। কত গিভেন আছে? এ। 8 জন বালকের এভারেজ এজ কত স্যার? এ। 8 জন বালকের এভারেজ এজ যদি এ হয় স্যার, তাদের সাম কত হবে? এই 8 জন বালকের যদি আমি সাম বাইরে বার করতে চাই, সাম যদি বাইরে বার করতে চাই, তুমি বলে খুব ইজি, এ ইন্টু আর হয়ে যাবে, তাদের হচ্ছে সাম হয়ে যাবে। এই কেস আমরা আগেই শিখেছি। তার মানে স্যার এটা একটা গ্রুপ বাইরে বার হলো। দ্বিতীয় নম্বরে কি আছে? ইফ দ্য এভারেজ অফ এস অফ দেম, এবার এস খানা বালকের এভারেজ দিয়ে রেখেছে কত স্যার? বি। কতগুলো বালক? এস খানা বালক রয়েছে। এবার বালকের সংখ্যা হচ্ছে এস, আর এস খানা বালকের এভারেজ কত গিভেন আছে স্যার? এভারেজ গিভেন আছে হচ্ছে বি গিভেন আছে। স্যার যদি এটা বি গিভেন থাকে তাহলে এদের সাম কত হয়ে যাবে? তুমি বলে সাম হয়ে যাবে, এদের দুজনের গুণ হয়ে যাবে, তাহলে এস ইন্টু বি এটা ওদের সাম হয়ে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তুমি বলে হ্যাঁ স্যার। কোশ্চেনে রিমেইনিং বয়েজ বলেছে। রিমেইনিং বয়েজ মানে কি স্যার? বাকি বালকদের কথা বলতে চেয়েছে। বাকি বালক, বাকি বালক মানে স্যার কোন বাকি বালকের কথা বলছে? দেখো টোটাল বালক তো 8 জন, তার মধ্যে এস জন বালক চলে গিয়েছে, তাহলে বাকি বালক কত? স্যার বাকি বালক বা রিমেইনিং বালক কত হয়ে যাবে স্যার? রিমেইনিং বালক মানে এটা বোঝাবে আর, রিমেইনিং বালক মানে স্যার এটা বোঝাবে আর মাইনাস এস। দেখো তো এটা রিমেইনিং বালক কিনা। টোটাল বালক ছিল 8 জন, এস বালকের সংখ্যা এখানে বলেছে, তাহলে রিমেইনিং বালক কি একে বলতে পারি? তুমি বলে হ্যাঁ স্যার। রিমেইনিং, রিমেইনিং বয়েজ আর মাইনাস এস সমান সমান কি হয়ে গেল স্যার? রিমেইনিং বয়েজ। ঠিক বলছে এটুকখানি? রিমেইনিং বয়েজ মানে প্রত্যেকে বুঝতে পেরেছি? রিমেইনিং বয়েজ মানে প্রত্যেকে বুঝতে পেরেছে স্যার? 8 জন বালক ছিল, এস জন বালকের কথা বলা হয়ে গেছে। বাকি কত বালক আছে স্যার? আর মাইনাস এস বাকি বালক আছে। ঠিক আছে স্যার। এরপরে কি জানতে চেয়েছে? যে রিমেইনিং বালকের এভারেজ এজ কত হবে এটা জানতে চেয়েছে। আচ্ছা, আমাকে বলতে পারবে রিমেইনিং যে বালক ছিল তাদের রিমেইনিং বালকের যে সাম যেটা রয়েছে কি করে বাইরে বার করব?
তো রিমেইনিং বালকের সাম আমি আর এর সাথে আগে দেখবো যে আর মানে টোটাল কতগুলো বালক, টোটাল বালকের সংখ্যা কত আর, আর তাদের বয়সের সমষ্টি কত স্যার এ আর হচ্ছে তাদের বয়সের সমষ্টি। স্যার এস খানা বালকের বয়সের সমষ্টি কত স্যার এস বি। স্যার টোটাল বয়সের সমষ্টি থেকে যদি এই এস বি যদি বাদ দিয়ে দিই তাহলে কার বয়স বেঁচে থাকে স্যার রিমেইনিং বয়সের বয়স বেঁচে থাকে। তাহলে আমি বলতে পারি যে রিমেইনিং বালকদের বয়সের এজ বা বয়সের সমষ্টি কত হবে স্যার এ আর মাইনাস কত হবে স্যার এস বি। এ আর মাইনাস কত হবে স্যার এস বি। এটা কি হয়ে গেল স্যার, এটা হয়ে গেল রিমেইনিং এজ। এটা কি বাইরে বার হয়ে গেল স্যার রিমেইনিং এজের, এটা কি বাইরে বার হলো সাম, রিমেইনিং এজের কি বাইরে বার হলো স্যার সাম। সাম যদি এটা বাইরে বার হয়ে যায় তবে স্যার এভারেজ কত হয়ে যাবে স্যার, তবে এদের এভারেজ কত হয়ে যাবে, এভারেজ এর আগেই আমরা দেখেছি এভারেজ কি করে বাইরে বার করা হয়। তাহলে স্যার এভারেজের জন্য আমরা কি করব স্যার এ আর মাইনাস এস বি লিখে দিলাম, যোগফল লিখলাম, আর তারপরে যতগুলো নাম্বার আছে তাদের হচ্ছে তাদেরকে দিয়ে ভাগ করে দেবো। কতগুলো আছে রিমেনিং বয়স মানে কত স্যার আর মাইনাস এস, তাহলে আমি কি লিখে দেবো স্যার আর মাইনাস এস। এটাই আমার কি তৈরি হলো স্যার, এটাই আমার এভারেজ তৈরি হলো। দেখি এরকম নাম্বার আছে কিনা, দেখতে পেলাম আর এ এস বি এস বি আর মাইনাস এস আর মাইনাস এস মিলেছে স্যার এ নাম্বার অপশনে। তাহলে এ নাম্বার অপশন আমার কারেক্ট অ্যান্সার। খেলা বুঝলে কিনা দেখে নাও। যদি কেউ না বুঝতে পারো ধীরে সুস্থ করে দেখবে, বারবার করে দেখবে। আর এর আগে যে অঙ্ক একটা একটা অঙ্ক যেটা আমরা করছিলাম না, এম প্লাস এম এন স্কোয়ারের যে ব্যাপারটা আমরা করছিলাম, এই যে যে অঙ্কটা রয়েছে এটাকেও যদি ভালো করে দেখো তবে এর পরের অঙ্কটা তোমাকে ট্রাভেল কিন্তু দেবে না। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু ট্রাভেল দেবে না। তো ভালো করে করো, সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করো। এই অঙ্কটাকে যদি অসুবিধা হয় তো হচ্ছে আরেকবার দেখবে, আবার দেখবে। আর আগে যদি তাও অসুবিধা হয় তাহলে আগের অঙ্কটাকে দেখে নিয়ে তারপরে একে দেখবে, সব বুঝতে পারবে, কোনো অসুবিধার কোনো কিছু নেই। আর এবিসিডি আছে বলে কোনো রকম ভয় পাচ্ছ, যদি এরকম ভয় থাকে মন থেকে ভয় দূরে সরাও আর নিজের উপরে বিলিভ করো, হ্যাঁ স্যার পারবো। আর জানো যে এবারের ডাব্লিউবিপির যে রেজাল্ট বার হয়েছে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাই করেছে, প্লাস প্রায় প্রায় এখনো পর্যন্ত আমাকে যারা যারা জানিয়েছে 18 থেকে 19 জন ক্যান্ডিডেট কিন্তু আমাকে জানিয়েছে যে স্যার আমার চাকরিটা কিন্তু হয়ে গিয়েছে। আর তোমরা ইউটিউবে হয়তো দেখতে পাচ্ছ যে আমি ভালো লাগবে, তোমাদের অনেক কিছু জিনিস তোমরা শিখতেও পারবে। এই পর্যন্ত থাকছে আজকে।